সমস্যাতে হেফাজতিরা লেগেছে। নাউজুবিল্লাহ বলবেন। কারা লেগেছে? হেফাজতিরা। হেফাজত কি? হেফাজতের এখানে সমস্যা। আচ্ছা, বাংলাদেশে হেফাজত লাগলো, পাকিস্তানে কারা লেগেছে? পাকিস্তানের কথা বাদ দেন, এটা মানে আগুন পানি লড়াই। ইন্ডিয়ার মধ্যে দারুল উলুম দেওবন্দ সহ ওলামায়ে কেরাম উনার এই বিষয়গুলো সম্পর্কে বিরোধ করেছে কিনা? ওখানে কোন হেফাজত ইসলাম গেল? বিশ্বের আরো বিভিন্ন জায়গার মধ্যে এই বিষয়গুলো নিয়ে সাদ সাহেবের উপর অনাস্থা তৈরি করছে ওলামায়ে কেরাম, আছে না নাই? লেটেস্ট সংবাদ হচ্ছে জাপানে সিদ্ধান্ত করা হয়েছে পুরো আলমী মানে জাপানের পুরো রাষ্ট্রীয় ভাবে যে আমরা প্রথম 3 হজরতের তরজ অনুযায়ী কাজের উপর চলবো। সাদ সাহেবের সংযোজিত এবং উনার যে সংশ্লিষ্ট যে বিষয়গুলা এগুলো আমরা পরিপূর্ণ ত্যাগ করলাম। আমরা উনার ইয়ের উপর চলবো না। তাহলে তো ওইখানের মধ্যে কোন হেফাজতিরা গিয়েছে? আমার কথাটা বুঝতেছেন না আপনারা? তো বাংলাদেশকে হেফাজতি বলে বাংলাদেশের সমস্যাকে বিভিন্ন আলেমদের দিকে নেসবত করে অমুক দলের তমুক দলের এবং আমাদের কিছু আনারি লোক তৃতীয় পক্ষ বলে এদেশে আরো কিছু দলকে এখানে উপস্থাপন করতে চায়। ওদের বিভ্রান্তিগুলো ভিন্ন জিনিস, আমরা বলি এদেরও আকীদাগত ভুল আছে, কিন্তু এই সমস্যার মধ্যে এসে এদেরকে কেন টানতেছেন? এটা আহলে হক ওলামাদের কথা। অতএব এখানে হেফাজতকে টানা, ওলামায়ে কেরামকে টানা, বিভিন্ন বিষয়ে টানা, এগুলো টোটালি একটা বিভ্রান্তি। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় হলো যদি আমাদের বড় বড় আলেমরা এখানে যায়ও, তাইলেও কি আপনারা ওনাদেরকে দূরে সরিয়ে দিবেন? আফসোস যে এখানে এদের সমস্যাগুলো সমাধানের জন্য ওলামায়ে কেরাম নিজের খেয়ে নিজের টাকা খরচ করে সারা দেশে ওয়াজাহাতে জোর করলেন। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।